الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে, তালিমাতের আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের সকলের সুপরিচিত জনপ্রিয় আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মৌলানা সাহেব আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আপনি কেমন আছেন? আপনার দোয়া আছে মৌলানা সাহেব। যেমন আপনিও অবগত যে আজকে পবিত্র রমজান মাসের 25 তারিখ জুমাতুল বিদা, খুব একটা বিশিষ্ট দিন, বিশেষ দিন। জুমাতুল বিদার এত ইম্পর্টেন্সটা কেন? দেখা যায় যে দ্বীনে ইসলামের মধ্যে উম্মতে মুসলিমা এই দিনটাকে খুব সুন্দর করে খুব ইম্পর্টেন্স পালন দেওয়া করা হয় হয়। আর কি। জুমাতুল বিদার ফজিলত এবং আজকের দিনের দোয়াটা যদি আপনি পড়তেন তাহলে আমরা সবাই সকলে উপকৃত হতাম। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজ পবিত্র রমজান মাসের 25 তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা উল্লেখ করব। তারপরে যেমন আমার রওশন ভাই বললেন, আজ জুম্মার দিন, পবিত্র রমজান মাসের শেষ জুমা, জি। যাকে জুমাতুল ওয়েদা বলা হয়। তো এই জুমাতুল ওয়েদার কি ফজিলত বা আহমিয়ত এবং আজকের দিনে কি দোয়া পড়তে বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সেটা ইনশাআল্লাহ ঐতিহাসিক উল্লেখ যদি করব। হিস্টোরিক্যাল কিছু যদি ইভেন্টস থাকে। জাযাকাল্লাহ। এবং আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। জি জি। তো আসুন সর্বপ্রথম আজকের বিসমিল্লাহ। দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মুহিব্বান লিআউলিয়াইক ওয়া মুআদিয়ান লিআদাইক মুস্তান্নান বিসুন্নতি খাতিমি আম্বিয়াইক ইয়া আসমা কুলুবিন নবিয়িন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে আপনার ওলিদের মুহিব বানান, অর্থাৎ যারা আপনার নেক বান্দা, যারা আপনার ওলি, আমি যেন তাদেরকে ভালোবাসি। যারা আপনার পছন্দিত বান্দা, আমি যেন তাদেরকে পছন্দ করি। যারা আপনার প্রিয় বা নিকটতম বান্দা, আমি যেন তাদেরকে প্রিয় মনে করি বা তাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি। ওয়া মুআদিয়ান লি আদাইক, আর আপনার যারা শত্রু, আল্লাহ যারা শত্রু, তাদেরকেও যেন আমরা নিজের শত্রু মনে করি। শয়তান আল্লাহর শত্রু, শয়তান আমাদেরও শত্রু। বা যারা যারা নিজের কথাবার্তা বা কর্মের মাধ্যমে প্রমাণ করবে যে এরা আল্লাহর শত্রু, আল্লাহ বিরোধী, আমরা কখনো তাদেরকে ভালোবাসতে পারি না। রওশন ভাই, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ যাকে ভালোবাসে, পছন্দ করে, যদি আমরা তাকে পছন্দ করি বা ভালোবাসি, আল্লাহ খুশি হবেন। আর আল্লাহ যাকে অপছন্দ করে বা আল্লাহ যার থেকে নারাজ, যদি আমরা তাকে পছন্দ করি, আল্লাহ কখনো এটা পছন্দ করবে না। সুতরাং আল্লাহর পছন্দ আমাদের পছন্দ হতে হবে, আর আল্লাহর নারাজগি বা আল্লাহর নাখুশি আমাদের নারাজগি বা নাখুশি হতে হবে। এটাই কিন্তু আমাদের নেক বান্দা হওয়ার পরিচয়। তো আজকের দিনে আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার ওলি বা আপনার প্রিয় বান্দাদেরকে ভালোবাসার বা মহব্বত করার তৌফিক দান করুন। আর যারা আপনার শত্রু, তাদেরকে যেন আমি আমার শত্রু মনে করি। মুস্তান্নান বেসুন্নতে খাতিমে আম্বিয়াইক, এবং আপনার শেষ নবীর যে সুন্নাত, সেই সুন্নাতকে যেন আমি পালন করতে পারি। সুবহানাল্লাহ। আমরা সবাই দাবি তো করি বা আশা করি যে নবীর সুন্নাতকে পালন করব, কিন্তু নবীর পরে নবীর সুন্নাতকে পালন করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের মধ্যে খুব কম লোক জানে। জি জি। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া আমুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালইউআল আলিয়াম মিন বাদি। হিলিয়াতুল আউলিয়া, আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত বই, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 86-তে এই হাদিস লেখা হয়েছে। নবী বলছেন, যদি কেউ আমার সুন্নাতের উপরে চলতে চায়, আমল করতে চায়, মানে আমার মতো জীবন যাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর ওই জান্নাতে থাকতে চায় যে জান্নাতকে তাদের প্রতিপালক তাদের জন্য সাজিয়েছে, কি করতে হবে?
ফালিওয়ালি আলিয়াম মিন বাদি, নবী বলছেন আমার পরে যেন সে আলীকে নিজের অভিভাবক বা মাওলা মেনে আলীকে ফলো করে। আলীকে ফলো করা মানে অনুগমন করা, অনুসরণ করা মানে আমাকে অনুসরণ করা, আমাকে অনুগমন করা। তাই নবী বলেছেন আমার আহলে বায়তের মাধ্যমে আমার সুন্নাত বাকি থাকবে, বা আমার সুন্নাত আমার আহলে বায়ত বলবে। সুতরাং নবীর পরে যদি কেউ নবীর সুন্নাতকে পালন করতে চায় তাকে আহলে বায়তকে ফলো করতে হবে, আহলে বায়তকে মেনে চলতে হবে, তাহলে নবীর সুন্নাতকে সে পাবে। তো মুস্তান্নান বিসুন্নতি খাতিমে আম্বিয়াইক, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে আমাকে আপনার শেষ নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। ইয়া আসমা কুলুবিন নবীন, এই সমস্ত নবীদের অন্তরকে পাক ও পবিত্র রাখনেওয়ালা, আমার অন্তরকে পাক ও পবিত্র রাখুন, যাতে আমি আপনার ওলিদেরকে, আপনার আউলিয়া আল্লাহ যাকে বলা হয় তাদেরকে ভালোবাসি, আর আল্লাহর যারা শত্রু তাদের থেকে যেন আমি বিরত থাকি বা ঘৃণা করি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে যেন আমল করতে পারি। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজ 25 রমজান, দিনগত রাত হবে 26 রমজান, 26 রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে আমাদেরকে 8 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। 25 রমজানের দিনগত রাত, 26 রমজানের রাত, আজকের রাত্রে 8 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। আর প্রতি রাকাতে সূরা আলহামদ একবার আর 100 বার সূরা তাওহীদ, মনে রাখবেন 8 রাকাতে 800 বার সূরা তাওহীদ পড়তে হবে। সূরা আলহামদ একবার আর 100 বার সূরা তাওহীদ। সূরা তাওহীদ মানে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা কুল হুয়াল্লাহু আহাদ, যেটাকে সূরা ইখলাসও বলা হয়। জাযাকাল্লাহ। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। আর রমজান মাসের শেষ 10 রাতের বিশেষ দোয়া উল্লেখ হয়েছে, ওই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন। আর ওগুলো পড়ার পরে নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য বা যারা অনুরোধ করেছে সকলের জন্য দোয়া করবেন। আর আশা রাখি আমাদের দুই ভাইকেও নিজেদের দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আমার রওশন ভাই যেমন বললেন আজকের দিনের ইভেন্টস বা জুমাতুল ওয়েদা এ সম্পর্কে কিছু বলুন। তো আজকের দিনের দুটি ইভেন্টস জিকির হয়েছে, এক জুমাতুল ওয়েদা রমজান মাসের শেষ জুমা, আর দ্বিতীয় রওশন ভাই আজকের দিনে জনাবে সুলাইমান নবী, সুলাইমান ইবনে দাউদ নবীর জন্মদিন। আচ্ছা, সুলাইমান ইবনে দাউদ নবী এমন একজন নবী ছিলেন যিনি নবীও ছিলেন এবং বাদশাহ ছিলেন, পুরো বিশ্বে রাজত্ব করেছেন উনি, বিখ্যাত উনি এবং উনার পিতা মানে জনাবে দাউদ নবী। যত নবীগুলো ছিলেন শুধুমাত্র দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে নবুয়তের সঙ্গে আবার বাদশাহ দান করা হয়েছিল, পুরো বিশ্বের বাদশাহ করা হয়েছিল। আর জিন্ন ইনস বা সমস্ত আল্লাহর সৃষ্টি ওনার অধীনে ছিল। আর এর কারণ ছিল ওনার হাতে একটি আংটি ছিল, এই আংটির মধ্যে সেই পাওয়ার বা শক্তি আল্লাহ দান করেছিলেন। ওই আংটি পরে উনি যা ইশারা করতেন সেটা হতো। ঠিক ওই আংটি যখন যুগের ইমাম আসবেন, রওশন ভাইয়ের ইতিহাসে লেখা হয়েছে যখন যুগের ইমামের আবির্ভাব হবে, উনি জোহর করবেন, ওই আংটি ওনার হাতে হবে। তাই ওনার সম্পর্কে বলা হয়েছে উনি পুরো বিশ্বে রাজত্ব করবেন, পুরো বিশ্বে ওনার অধীনে দেওয়া হবে, বা পুরো বিশ্বের মানুষ বা চরিন্দ পরিন্দ মানে জীব জন্তু সবকিছু, পশু পাখি সমস্ত প্রাণী ওনার অধীনে হবে, ওনার কথা শুনবে। এবং মুসা আলাইহিস সালামের জুলফিকারও থাকবে। জাযাকাল্লাহ। আরো অনেক আছে যেগুলো, তবে এটা একটা আজকের স্মরণ হিসেবে বললাম। আর জনাবে সুলাইমান নবী কিন্তু এই যে বাইতুল মাকদিস কিবলাই আউয়াল, যেটা আমাদের অতি সম্মানিত স্থান, নিশ্চয় ধর্মীয় স্থান, প্রথম কেবলা, যার দিকে ফিরে মুসলমানেরা আগে নামাজ পড়তো, এই ধর্মস্থান বা এই পবিত্র বাইতুল মাকদিসের বুনিয়াদ রেখেছিলেন কিন্তু জনাবে সুলাইমান নবী। ইতিহাসে লেখা হয়েছে জনাবে সুলাইমান নবী নিজের উপাসনা আল্লাহর ইবাদতের জন্য ওখানে একটা ঘর তৈরি করেছিলেন। পরে সেইটাকে ওনার পবিত্রতা দেখে বা ওনার উপাসনাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে নিজের ঘরের সম্মান দান করেছিলেন। আর সুতরাং মুসলমানদের কেবলা মানে ইসলাম আসার পরে ওই পবিত্র ধর্মস্থানকে মুসলমানদের কেবলা করা হয়েছিল, যে তোমরা সব ওই দিকে মুখ করে নামাজ পড়ো। তাহলে কত সম্মানিত স্থান। এই জন্য বললাম আজ জুমাতুল ওয়েদা, আজকে ইয়মুল কুদস পালন হয়। রওশন ভাই, ঠিক ইমাম খুমাইনি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র রমজান মাসের শেষ জুমাকে ইয়মুল কুদস ডে ঘোষণা করেছিলেন। ইয়মুল কুদস বা কুদস ডে নামে ঘোষণা করেছিলেন বাইতুল মাকদিসের আজাদির জন্য, বা বাংলাতে বলতে গেলে কুদস দিবস। জাযাকাল্লাহ। তো ইমাম খুমাইনি রাহমাতুল্লাহ আলাইহি আজকের দিনকে রমজান মাসের শেষ জুমাতুল ওয়েদাকে কুদস ডে বা কুদস দিবস, ইয়মুল কুদস নামে ঘোষিত করেছিলেন। আর মুসলমানদের কাছে
আবেদন জানিয়েছিলেন বা মুসলমানদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তোমরা নিজেদের কেবলায় আউয়ালকে আজাদ করার জন্যে সবাই প্রতিবাদ করো, এহতেজাজ করো, অবজেকশন করো ইহুদিদের বিরুদ্ধে। দুঃখের বিষয়, মুসলমানেরা নিজের কেবলার ধর্মস্থানের আজাদি, স্বাধীন বা মুক্তির কাজ করার জায়গায় তারা ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে। আজ ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, বাইতুল মকদিসের উপরে হামলা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় মুসলমান কিছু বলছে না। এর অর্থ একটাই, হয় মুসলমান নিজের ঈমান হারিয়ে ফেলেছে, আর নইলে ইহুদিরা তাদেরকে গোলাম বানিয়ে নিয়েছে। ইহুদিরা যদি তাদেরকে গোলাম না বানাতো তারা কখনো চুপ থাকতো না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তাই আমি অবশেষে অনুরোধ করব, ইয়ৌমুল কুদস পালন করুন এবং পুরো বিশ্বে এহতেজাজ করুন, মজলুমদের সঙ্গে দাঁড়ান, জুলুমের বিরুদ্ধে কথা বলুন, অত্যাচারের বিরুদ্ধে বলুন। এটাই ভালো মানুষের পরিচয়, খাঁটি মুসলমানের পরিচয়। মুসলমান কখনো জুলুম করে না, ওইরূপ জুলুম সহনও করে না, অন্যায়কে আশ্রয় দেয় না। সবসময় অন্যায়ের বিরুদ্ধে বলা আমাদের কর্তব্য। সুতরাং ইয়ৌমুল কুদস, কুদস ডেকে সম্মান করুন এবং সুযোগ মনে করে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে নিজের শক্তিকে বৃদ্ধি করুন, নিজের আওয়াজকে, ভয়েসকে উঁচু করুন, যাতে পুরো বিশ্ব যেন জানতে পারে না মুসলমান এখনো বেঁচে আছে, যাদের অন্তরে ইসলামের মায়া মহব্বত আছে। বাইতুল মকদিস কেবলায় আউয়ালকে যারা নিজের ধর্মস্থান মনে করে এখনো তারা আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনকে অতি গুরুত্বপূর্ণ বলেছিলেন। সাহাবী জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, উনি এসে নবীর কাছে বলছেন, আয় আল্লাহর নবী, আজ পবিত্র রমজান মাসের শেষ জুমা, রমজান মাস শেষ হতে চলেছে, আজকের দিনের কিছু বিশেষ দোয়া যদি থাকে তো আমাকে তালিম করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাবে জাবির ইবনে আব্দুল্লাহকে যে দোয়া তালিম করেছিলেন, যে দোয়াটি আমাদের সকলকে রমজান মাসের শেষ জুমায়, আলবেদাই জুমায় পড়তে বলা হয়েছে, আমি দোয়াটি পড়ছি ও তার ব্যাখ্যা করছি, বুঝতে পারবেন যে এই দোয়া পড়লে কি লাভ হবে বা এই দোয়া কেন নবী পড়তে বলেছিলেন, এর কি বরকত বা ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা তাজআলহু আখিরাল আহদে মিন সিয়ামিনা ইয়াহু ফাইন জাআলতাহু ফাজআলনি মারহুমান ওয়া লা তাজআলনি মাহরুমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইভাবে আল্লাহর কাছে আজ দোয়া করো, হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার জীবনের শেষ রোজা যেন না হয়, এই রমজান মাস যেন আমার জীবনের শেষ রমজান মাস না হয়। আর যদিও এটা আমার জীবনের শেষ রমজান মাস হয় তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মরহুম করবেন। মরহুম কাদের বলে? যাদের উপরে আল্লাহর রহম হয়েছে বা আল্লাহ নিজের রহম করম করেছেন, দয়া মায়া করেছেন। আল্লাহ আমাকে নিজের দয়ার ও মায়ার পাত্র করবেন। ওয়ালা তাজআলনি মাহরুমান, আমাকে বঞ্চিত করবেন না বা বঞ্চিতদের অন্তর্ভুক্ত করবেন না। আমরা অনেকাংশ ভুল বুঝি যে মরহুম মানে যে মারা গিয়েছে, না, মরহুম যার উপরে আল্লাহর রহম হয়েছে। তো আল্লাহর কাছে আমরা আজ দোয়া করছি, আল্লাহ আমার জীবনের এই রমজান মাস বা এই রোজা যেন আমার জীবনের শেষ রোজা বা এই রমজান মাস আমার জীবনের শেষ রমজান মাস না হয়। আর যদি এটা হয়ে থাকে তো আমাকে মরহুম করবেন, যার উপরে আপনার রহম হয়েছে, দয়া হয়েছে, মায়া হয়েছে। আমি যেন মাহরুম না হই, অর্থাৎ বঞ্চিত না হই আপনার রহমত থেকে, আপনার দয়া বা মায়া থেকে। নবী এই দোয়া তালিম দেওয়ার পরে বললেন, যদি কেউ এই দোয়া পড়ে তো দুটি লাভ হবে রশন ভাই। এক, আগামী বছর পর্যন্ত তার বয়স বৃদ্ধি করে দেওয়া হবে, আগামী রমজান মাস পর্যন্ত সে বেঁচে থাকবে, আল্লাহর কাছে তার একটি আবেদন চলে যাবে। মাওলানা সাহেব, দোয়া পড়ার কোনো নির্দিষ্ট সময় আছে? এটা জুমাতুল ওয়েদার পরে পড়তে বলা হয়েছে, জোহরের পরে, জুম্মার দিনে জোহরের পরে। তবে সকালে যদি কেউ পড়তে চায় তাও পড়তে পারে, যে কোনো সময় পড়তে পারে। নাম কি মাওলানা সাহেব? দোয়া জুমাতুল ওয়েদা। দোয়া জুমাতুল ওয়েদা। তো আমি অনুরোধ করব এই দোয়াটি পড়বেন। যেমন বললাম রওয়ায়াতে এর দুটি লাভ বলা হয়েছে। এই দোয়াটা যে পড়বে সে আগামী বছর পর্যন্ত বেঁচে থাকার একটি জামানত পাবে, তার বয়সকে বৃদ্ধি করে দেওয়া হবে, সে আগামী বছর রমজান মাসে আবার রোজা রাখতে পারবে, আবার আল্লাহর উপাসনা ইবাদত করতে পারবে। আর খোদা না করুক যদি তার কিসমতে মওতই লেখা থাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পাত্র হবে, সে মাগফিরাত পাবে। মানে এই রমজান মাসের রোজা বা আমাল আল্লাহ কবুল করে তাকে নিজের রহমতের দামানে নিয়ে নেবে। এই দোয়ার বরকতে, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে
নিজের নজরে করম বা রহমতের নজরে দেখবেন, আর তার হয়তো যেমন রওয়ায়াতে উল্লেখ আছে তার পূর্বের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। তো এই দোয়াটা আমাদের জন্য একটি সুন্দর আশা বা উপায় ভবিষ্যতের জন্য, আগামী রমজান পাওয়ার জন্য এবং পূর্বের গুনাহ ক্ষমা পাওয়ার জন্য। তো আশা রাখি পবিত্র রমজান মাসের শেষ জুমাতুল ওয়েদার এই দোয়াটি, ছোট দোয়া, পড়তে ভুলবেন না। দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের অডিও মেসেজ প্লে করার। আসসালামু আলাইকুম, আমি আসাম খোটাবাগড়া থেকে মীর হুসাইন বলছি। মাওলানা সাহেব এবং রোশন ভাইয়ের প্রতি লাখো লাখো দোয়া রইল যাতে আপনারা সারা বিশ্বে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেওয়া সঠিক পথ প্রচার করতে পারেন। আমার একটি প্রশ্ন হলো, রমজান মাসে কি আকিকা করা যাবে এবং আকিকা কিভাবে করতে হবে সেই নিয়ম আহলে বাইত থেকে আমাদেরকে জানাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আকিকা করতে বলেছেন নিয়মগুলো ভালো করে বলবেন। এবং আরেকটা প্রশ্ন হলো যে রমজান মাসের শেষের দিকে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তার কি ফিতরা দিতে হবে, এই সম্পর্কে জানাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মীর ভাই, আপনার দোয়া করার জন্য, দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সঙ্গে এত সুন্দর প্রশ্ন করার জন্য, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আপনার আমি ধন্যবাদ জানাই। তো রমজান মাসে আকিকা করা যাবে, কোনো অসুবিধা নেই। আর আহলে বাইতের নিয়ম হিসাবে আকিকা করার নিয়ম হচ্ছে বাচ্চা জন্মের 7 দিনের দিনে, যেটা ইমাম হাসান আলাইহিস সালামের আকিকা হয়েছিল। ইসলামে সর্বপ্রথম যে বাচ্চার আকিকা হয়েছিল সেটা হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালাম। তো 7 দিনের দিন বাচ্চার মুন্ডন করতে হয়, আর বাচ্চার তরফ থেকে একটা কুরবানি করতে হয়। তো আগে কুরবানি করতে বলা হয়েছে, তারপরে মুন্ডন করতে বলা হয়েছে। তো ছেলে হলে ছেলের তরফ থেকে 2টি ভেড়া, 2টি দুম্বা বা 2টি ছাগল কুরবানি করতে বলা হয়েছে ছেলের তরফ থেকে। মনে রাখবেন, ছেলে ডবল, ছেলের অংশও ডবল, বিরাসাতে কিন্তু ছেলের হকও ডবল। তো ছেলের তরফ থেকে 2টি ছাগল, 2টি ভেড়া কি 2টি দুম্বা কুরবানি করতে বলা হয়েছে। এটা সুন্নত, যদি কেউ একটা করে চলবে। আর মেয়ের তরফ থেকে একটা ছাগল বা একটা ভেড়া বা একটা দুম্বা, যে কোনো একটা, মেয়ের তরফ থেকে একটা, আর ছেলের তরফ থেকে 2টো কুরবানি করতে বলা হয়েছে। শরিয়াতে ইসলামের এটা পদ্ধতি। আর ওই কুরবানি করার সময় দোয়ায় আকিকা পড়তে বলা হয়েছে, যে দোয়ার মধ্যে আমরা বলি যে আমার ছেলের জানের পরিবর্তে এই জান কুরবান করলাম, আমার ছেলের মাংসের পরিবর্তে এই মাংস আল্লাহর পথে দান করলাম, আমার ছেলের হাড় বা চামড়ার পরিবর্তে এই প্রাণীর হাড় বা চামড়াকে আমি সাদকা করলাম। এইভাবে দোয়া পড়তে হয়। তো আকিকার দোয়া পড়ে তারপরে কুরবানি করবেন। আর যেটা শরীয়তের হুকুম, মাতা পিতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, এই 8 জন অতি ঘনিষ্ঠ। তো এদেরকে আকিকার মাংস খেতে মানে মাকরু বলা হয়েছে, কেননা ছেলের জানের বোতলে এই জানটা না খাওয়াটাই ভালো হচ্ছে। তবে হারাম না, পাপ না, গুনাহ না, তবে না খাওয়াটাই ভালো, মনে রাখবেন। তো আশা করি শরিয়াতে ইসলামে আহলে বাইতের নিয়ম অনুযায়ী কিভাবে আকিকা করতে হবে আপনি নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে রমজান মাসের শেষে যদি কোনো ব্যক্তি মারা যায় তো তার ফিতরা দিতে হবে কিনা। তো ফিতরা জীবিতদের তরফ থেকে দিতে বলা হয়েছে, কোনো মৃতদের তরফ থেকে না। যদি একদিনেরও বাচ্চা হয়, আজকে বাচ্চা জন্মগ্রহণ করেছে, এখন জন্মগ্রহণ করেছে, আর আজকে ঈদের চাঁদ রাত বা ঈদের দিন, ওই বাচ্চারও ফিতরা দিতে হবে। যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, ছোট বড়, ছেলে মেয়ে, সবার ফিতরা দিতে হবে যারা জীবিত। মৃত তরফ থেকে ফিতরা দেওয়ার হুকুম নেই। যদি ওনার তরফ থেকে কেউ সাদকা দিতে চায়, ওনার পরিবার যদি ফিতরা দিতে চায়, হারাম না, গুনাহ না, দিতে পারেন। ফিতরা মানে একটা সাদকা, ওয়াজিব সাদকা, মনে রাখবেন। তো এটা যারা বেঁচে আছে তাদের উপরে ফরজ। তবে যদি কোনো মৃত ব্যক্তির তরফ থেকে কেউ দিতে চায়, দিতে পারে, শরিয়াতে সেটাকে মানা করা হয়নি। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছা। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি বাংলাদেশ থেকে রমজান আলী হাওলদার বলছি। আমার 2টি প্রশ্ন ছিল। শবে কদরের রাতে মূলত কত রমজানকে ধরা হয়? দ্বিতীয় প্রশ্ন ওনার, রোজা রেখে কি আমি কাউকে রক্ত দিতে পারবো? তাতে কি রোজা নষ্ট হবে? রমজান আলী হাওলদার সাহেব প্রশ্ন করছেন বাংলাদেশ থেকে, যে শবে কদরের রাতে মূলত রমজানকে কত ধরা হয়, মানে কোন রাতকে শবে কদর ধরা হয়, ঠিক, বা বলা হয়। এবং দ্বিতীয় প্রশ্ন ওনার, যে রোজা রেখে কি
আমি ব্লাড ডোনেট রক্তদান করতে দেওয়া পারবো? যাবে। হুম। জাযাকাল্লাহ। তাতে কি রোজা আমার নষ্ট হবে কি? জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রমজান সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ বিন আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল জাহনি, উনি নবীর কাছে আসছেন, এসে বলছেন, এ আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আন্না লি বাদিয়া আকুনু ফিহা ওয়া আনা উসাল্লি বিহামদিল্লাহ ফামুরনি বিলাইলাতিন আনদুলহা ইলা হাদাল মসজিদ ফাকালা আনদিল লাইলাতু সালাসা ওয়া ইশরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ওনার কাছে এসে বলছেন, এ আল্লাহর নবী, আমি গ্রামে বাস করি হুম, হুম, আর আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি, হুম, হুম, আমি পাবন্দে নামাজ। তো আমি আপনার মসজিদে এসে আমাল করতে চাই, মানে লাইলাতুল কদরের সম্পর্কে জানতে এসেছিল, হুম, যে আমি আপনার এই মসজিদে এসে এক রাত্রে, যে বিশেষ রাত্রে জেগে আমাল করে মুসলমানেরা, আমি সেই আমাল করতে চাই। তো আমি কবে আসব? হুম, হুম, মসজিদে নববীতে এসে কবে আসবো, বা আমাল করার জন্য কবে আসবো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইলাতুল সালাসা ওয়া ইশরিন, 23 রমজানের রাত্রে, 22 রমজানের দিনগত রাত, হুম, হুম, 23 রমজানের রাত্রে তুমি এখানে এসো। আর এটা কিন্তু আমি আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে বলছি, আমাদের বইতে তো আছে। সুনান ইবনে দাউদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 203, কিতাবুস সালাত, বাব ফি লাইলাতুল কদর, হাদিস নম্বর 1380। আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে বলছি, প্রমাণ দিলাম। এটাও রাওয়ায়াতে আছে, লাইলাতুল কদরকে গোপন রাখা হয়েছে। গোপন রাখা আর হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু শেষের আলাইহি ওয়াসাল্লাম 10টি বলেছেন, শেষের রমজান মাসের শেষ 10 হুম, হুম, রাত্রের তাক রাত্রে তোমরা শবে কদর তালাশ করো। হুম, হুম, মানে 21 রমজানের রাত, 23 রমজানের রাত, 25 রমজানের রাত, 27 26, রমজানের রাত 27 এবং পর্যন্ত। 29 রমজানের রাত। 29 কিন্তু আহলে বাইত ওনারা 23 রমজানকে বেশি গুরুত্ব দিয়েছিলেন বলে হুম, হুম, জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা ওই রাত্রে নিজের বাচ্চাদেরকে মাগরিবের পরে পানাহার দিয়ে ঘুমাতে বলতেন, আর আফটার মিডনাইট বা মিডনাইটের নিকটে, অর্ধেক রাতের নিকটে জাগিয়ে দিতেন হুম, শবে কদরের আমাল করার আমাল জন্য। করার তার জন্য। মানে এটা একটা প্রমাণ যে ঠিক। এই রাত আল্লাহর নজরে শবে কদর। তবে আমরা হাদিস অনুযায়ী আমরা আমাল করার চেষ্টা করি 21 রমজানের রাত্রে, হুম, 23 রমজানের রাত্রে, বা যেমন আমার আহলে সুন্নাত ভাইরা 27 রমজানের রাত্রে হুম, শবে কদরের আমাল করেন, কোনো অসুবিধা নেই, আমাল হুম, করা যাবে, কোনো অসুবিধা নেই। তো রওয়ায়াত হিসাবে লাইলাতুল কদর হচ্ছে 23 রমজানের রাত, যেটা আমি রওয়ায়াতে পরিষ্কার বললাম। আমি হুম, কোথাও 27 রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর বলেছেন আমি খুঁজে পাইনি। তো আশা করি লাইলাতুল কদর কোন রাতকে বলা হয় আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, রমজান মাসে ব্লাড ডোনেশন করা যাবে কিনা। রাইট, রাইট। রমজান মাসে রক্তদান করা যাবে কিনা। তো শরীয়তের হুকুম হচ্ছে, যদি বেশি রক্তদানের কারণে আপনার শরীরে দুর্বলতা এসে যায়, কামজোরি এসে যায়, তাহলে এটা মাকরুহ। আর সেটা যদি না হয় তাহলে কোনো অসুবিধা নেই। হুম, হুম, আপনি রমজান মাসে রোজা রেখে ব্লাড ডোনেশন করতে পারবেন, রক্ত দিতে পারবেন, বা ব্লাড টেস্ট যেগুলো অধিকাংশ হুম, হুম, হুম। করার প্রয়োজন হয়, ব্লাড টেস্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সামান্য যদি রক্ত বাইর করা হয় আর শরীরে যদি কোনো দুর্বলতা না আসে, ক্ষতি না হয়, কোনো হুম, অসুবিধা নেই। তবে হুম। বেশি রক্ত বাইর হলে দুর্বলতা এসে যায়, ওই জন্য এটাকে মাকরুহ বলা হয়েছে। মাওলানা সাহেব, সিম্পল কোশ্চেন, সিমিলার কোশ্চেন। রোজা রেখে কি ইনজেকশন নেওয়া যাবে? জাযাকাল্লাহ। অবশ্যই রোজা হুম, রেখে ইনজেকশন নেওয়া যাবে, হুম, হুম, অনুমতি দেওয়া হয়েছে। পানাহার মানে মুখ দিয়ে খেতে বা পান করতে মানা করা হুম, হয়েছে। হুম, হুম, কিন্তু ইনজেকশনের মাধ্যমে যদি মেডিসিন হুম, হুম, হুম। প্রোভাইড করা হয় শরীরের সুস্থতার জন্য, কোনো অসুবিধা নেই। ঠিক, ঠিক। তবে ভিটামিন যেগুলো আমরা ইনজেকশন অনেক সময় বলে ভিটামিন ইনজেকশন নেওয়া যাবে কিনা, হুম, মানে হুম। খাদ্যের জায়গায় না, 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 না। ইমপ্রুভমেন্ট, ঠিক, ঠিক। এটাকে শরীয়তে মাকরুহ বলা হয়েছে। ঠিক, মানে ঠিক, ঠিক, ঠিক। রোজার অর্থ কি বুঝতে হবে। রাইট, রোজা রাইট, মানে রাইট। কি কষ্ট, ক্ষুধা, পিপাসা হুম, হুম, সহন হুম, করতে হুম। হবে। ঠিক, ঠিক। আমি যদি ভিটামিন ইনজেকশন নিয়ে ক্ষুধা পিপাসাকেই মিটিয়ে দিই, স্পিরিচুয়ালিটিটা কিভাবে বৃদ্ধি পাবে? জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে না। জি। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অডিও মেসেজ প্লে করি। দেখি এই কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে রহিমা বলছি। বলছে একটা আজকে আমার প্রশ্ন ছিল, সেটা হলো আমরা ফজর এবং জোহর, আসর, মাগরিব, এশা যে নামাজ পড়ি, কিন্তু ফজরের 2 রাকাত এবং মাগরিবের প্রথমে 2 রাকাত এবং এশার প্রথমে 2 রাকাত একটু জোরে পড়তে হয়, পরেরগুলো আস্তে আস্তে পড়তে হয়। তো এটা কি শুধু ছেলেদের পক্ষে, না ছেলে মেয়েদের উভয়ের পক্ষেই এটা পড়তে হয়? উম, এটা একটু জানাবেন। আর আরেকটা বিষয়, সেটা হলো সোদপুর থেকে যে রুবি খাতুন প্রশ্ন করেন মাশাআল্লাহ জিন্দেগি বা ইসলামিন বাংলাতে, তো ওনার নম্বরটা আমাদের মানে খুব প্রয়োজন, ওনার সঙ্গে একটু দরকার আছে।
তো উনি যদি একটু আমার সঙ্গে যোগাযোগটা করতেন তাহলে খুব ভালো হতো। এটা যদি মাশায়েলে জিন্দেগিতে একটু বলে দিতেন বা আমার নম্বরটা যদি একটু দিয়ে দিতেন স্ক্রিনের উপরে, তাহলে হয়তো উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতেন। যদি দিতেন তো খুব উপকৃত হতাম। আর আমার এই প্রশ্নের উত্তরটা মাশায়েলে জিন্দেগিতে দেবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করছেন মৌলানা সাহেব। মৌলানা সাহেব, যেমন আমরা নামাজ পড়ি, জাহেরি এবং ইফাতি নামাজ পড়ি, যে ফজরের নামাজ, জোহর প্রথম আসরের নামাজ, ঠিক জোহর আছে, আসরের হ্যাঁ, নামাজ বা মাগরিব এশার নামাজ মাগরিব এবং মাগরিব এশার নামাজ। তো জোহর আসরের নামাজটা তো আমরা আস্তে পড়তে হয়, আসতে পড়তে হয়, আর ঠিক আছে। সকালের নামাজ আর সকালের নামাজ, মাগরিবের নামাজের মাগরিব প্রথম এশার 2 নামাজ রাকাত আমরা জোরে আর পড়ি, ঠিক আছে। এশা নামাজের প্রথম 2 রাকাত রাইট, জোরে রাইট, পড়তে হয়। রাইট, রাইট। তো জি। মানে কি এই নামাজ পড়ার মানে কি, মানে এটা না, শুধু এই নিয়মটা পুরুষ বা নারীদের জন্য হ্যাঁ, সমতুল্য রাইট, না রাইট। ভিন্ন? তো এই জিনিসটা মানে কি, এই রুলটাকে ফলো করতে শুধু পুরুষকে ফলো করতে হবে, নাকি শুধু নারী এবং পুরুষ পুরুষ উভয়ের উভয়ের জন্য? জন্য। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যে জাহরি এবং ইখফাতি নামাজ, হুম, হুম, কিছু নামাজ আছে যেটা জোরে পড়তে হয় আর হুম, কিছু নামাজ আছে সেগুলো আস্তে পড়তে হয়। আসতে পড়তে হয়। যেমন সকালের নামাজ ফজরের জোরে নামাজ, পড়তে হয়, হুম, ফজরের নামাজ জোরে পড়তে হয়, উচ্চস্বরে পড়তে হয়। ওইরূপ মগরিবের প্রথম 2 রাকাত উচ্চস্বরে পড়তে হয় হুম, এবং হুম, এশা নামাজের প্রথম 2 দুই রাকাত রাকাত উচ্চস্বরে উচ্চ স্বরে পড়তে হয়। পড়তে হয়, ঠিক। আর জোহর আসরের নামাজ কমপ্লিটলি হুম, হুম, নিম্ন স্বরে আস্তে আস্তে সম্পূর্ণ পড়তে হয়। যত হ্যাঁ, রাকাত আছে, আর মগরিবের 3য় রাকাত এবং এশা নামাজের 3য় এবং 4র্থ চতুর্থ রাকাত রাকাত। আস্তে পড়তে হয়। তো এই হুকুমটা নারী পুরুষ উভয়ের জন্য সমান, হুম, না হুম, শুধু পুরুষের জন্য? হুম, উনি হুম, জানতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন, এই হুকুমটা পুরুষের জন্য। জাহেরি বা ইখফাতি নামাজের মধ্যে এই যে তফাৎ বা পার্থক্য মেনটেন করতে বলা হয়েছে শুধু পুরুষদের জন্য। নারীদের জন্য সমস্ত নামাজ ইখফাতি, হুম, হুম, নারীদের জন্য সমস্ত নামাজ আস্তে পড়তে বলা হয়েছে। তবে যদি কোনো নারী সকালের নামাজ বা মগরিব বা এশা নামাজের প্রথম 2 রাকাত একটু উচ্চ স্বরে পড়তে চায়, মনে করুন কাউকে শেখানোর জন্যে, হুম, 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 বাড়িতে মেয়েদেরকে শেখায়, বোনদেরকে ঠিক। শেখায়, তো এতটুকু উচ্চ স্বরে পড়তে পারবেন যাহাতে ওই আওয়াজ পাশে যারা শুনছে তাদের হুম, কানে পৌঁছে যায়। আর শর্ত হচ্ছে ওখানে যেন নামাহরাম না শুনে। হুম, হুম, রোশন ভাই, শরীয়তের ঠিক। মেন হুকুম হচ্ছে এটা, হুম, যে হুম, পরপুরুষ নামাহরাম যে যদি শোনে সেখানে উচ্চ স্বরে আপনি নামাজ পড়তে পারবেন না। তো যেখানে নামাজে উচ্চ স্বরে হুম, হুম, সূরা পাঠ করতে মানা, সাধারণ জীবন যাপন করার সময়, হুম, হুম, মনে করুন অনেক সময় কাসিদা, নাথ শরীফ ইত্যাদি পুরুষদেরকে শোনানো হয় উচ্চ হুম, হুম, স্বরে, এগুলো কি করে বৈধ হতে পারে যেখানে নামাজে এত গুরুত্ব দেওয়া হয়েছে? রাইট, তো রাইট। এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো আমার প্রিয় বোন, আমার রুবি আপার ফোন নম্বর চেয়েছেন। তো এখানে আমরা স্ক্রিনের উপরে বিনা অনুমতিতে কারোর ফোন নম্বর শো করতে পারি না। রাইট, রাইট, তো রাইট। আপনার ফোন নম্বর শো করব না, বা রুবি আপার ফোন নম্বরও শো করা যাচ্ছে না। তবে যদি রুবি আপার ফোন নম্বর আপনি নিতে চান, স্ক্রিনের উপরে যে আমাদের 4 ভাইয়ের নম্বর দেওয়া হচ্ছে সবসময়, হুম, 4 থেকে 5 জনের, বিশেষ করে হাবিবুল্লাহ খান সাহেব, হুম, হুম, আলী রেজা সাহেব হুম, হুম, বা তাফাজুল মল্লিক সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করুন। মানে রুবি আপাকে বলবো আপনি আপনার ফোন নম্বর রহিমা আপাকে দেওয়ার জন্যে বা রহিমা বোনকে দেওয়ার জন্যে হাবিব সাহেবের সঙ্গে বা তাফাজুল মল্লিকের সঙ্গে বা আলী রেজা সাহেবের সঙ্গে যোগাযোগ করুন, আর আপনার নম্বর ওনাদেরকে দিয়ে দিন, ওনারা ওনাদের কাছে পৌঁছে দেবে। আরেকটি লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি নদিয়া থেকে মোহিনী আনসারি বলছি। আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমার প্রশ্ন হচ্ছে যে আমি এখন 8 মাসে গর্ভবতী। তো কেউ বলে যে পেটে বাচ্চাটার ফিতরা দিতে হবে, আবার কেউ বলে যে ফিতরা দিতে হবে না। কি করব বলবেন? আর এই সময় মানে গর্ভবতী থাকা অবস্থায় আমি কোন দোয়া পড়ব, যে দোয়াটা পড়লে ভালো হবে, দয়া করে বলবেন। মোহিনী আনসারি আপা বা বোন, ওনার প্রশ্ন, উনি গর্ভবতী। তো কেউ হয়তো ওনাকে সাজেস্ট করছেন যে এই বাচ্চাটা যে আছে, তো এই বাচ্চাটার মানে যেটা জন্মগ্রহণ করে তার ফিতরা দিতে হবে। তো উনি কনফিউজ আছেন। হুম। কেউ বলছে দিতে হবে, কেউ বলছে দেওয়ার প্রয়োজন নেই। জি। এবং এই সময় এই গর্ভ অবস্থায় ওনাকে কোন কি- দোয়াটা পড়লে ওনার জন্য ভালো হবে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, বাচ্চা যতক্ষণ জন্মগ্রহণ না করছে তার উপরে ফিতরা ওয়াজিব না। হুম, শরিয়াতে বাচ্চা যদি জন্মগ্রহণ করে চাঁদ রাত্রে বা ঈদের দিনে, হুম, হুম, তাহলে তার ফিতরা দিতে হবে, তাছাড়া ফিতরা ওয়াজিব না। হ্যাঁ,
বাচ্চা এই দুনিয়ায় আপনার সঙ্গে আপনার গর্ভে ভ্রমণ করছে, হুম হুম আপনি যা কিছু খাচ্ছেন সেও খাচ্ছে, রাইট পান করছেন সেও পান করছে, সেই হিসেবে শরিয়াতে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে হুম হুম যে গর্ভে যদি বাচ্চা থাকে তারও ফেতরা মানে সাদকা, এ ধরার হুম, হুম, একটা হুম, সাদকা ফেতরা দিয়ে দাও, তোমার বাচ্চা শান্তিতে থাকবে এবং শান্তিপূর্ণভাবে জন্ম নিবে। তো আপনার বাচ্চার শান্তির জন্য বা শান্তিপূর্ণভাবে যাতে সে জন্ম নেয়, যদি ফেতরা বাহির করে দেন অতি উত্তম, তবে এটা ফরজ না। পরিষ্কার বলছি, যে কেউ যেন ভুল না বোঝে, যতক্ষণ বাচ্চা জন্ম না নিচ্ছে ততক্ষণ তার উপরে শরীয়ত লাগু হবে না, ফেতরা ওয়াজিব না। এবারে আপনি গর্ভ অবস্থায় কোন দোয়া পাঠ করবেন বা কি পাঠ করলে আপনার মনে শান্তি থাকবে, তো এই জন্য সূরা মারিয়াম পড়তে বলা হয়েছে। বিশেষ করে গর্ভধারীদেরকে 7 মাস থেকে 9 মাস, এটা বিরাট কঠিন সময় হয়, এই পিরিয়ডটা কিন্তু খুব কঠিন পিরিয়ড হয়। তো এই সময় বেশি থেকে বেশি সূরা মারিয়াম পড়তে বলা হয়েছে। সূরা মারিয়াম পড়লে খুব শান্তি পাবেন মনে, আপনিও শান্তি পাবেন, আপনার বাচ্চাও শান্তি পাবে। সূরা মারিয়াম পাঠ করবেন, আর যদি চান বাচ্চা সুন্দর হোক তো সূরা ইউসুফ পাঠ করবেন। আর এছাড়া দুআয়ে তাজ নিজের কাছে রাখবেন, বাচ্চা প্রসবের পরে ওটাকে খুলে রেখে দেবেন। দুআয়ে তাজ যদি সাথে থাকে তো সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবেন। আর প্রতিদিন নিজের ও নিজের বাচ্চার সালামতের জন্য সাদকা দিতে ভুলবেন না। নিজের বাচ্চার সালামতের জন্য সাদকা দিবেন এবং যুগের ইমামের সালামতের জন্য সাদকা দিবেন। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার দোয়া পাবেন, যেটা আমরা শুনেছি, যখন কেউ যুগের ইমামের জন্য সাদকা দেয় তো বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা তাকে দোয়া দেন, বলেন যে আল্লাহ আমার বাচ্চার সালামতির জন্য এই দোয়া সাদকা দিচ্ছে, এর বাচ্চাকে সালামতি দান করুন বা একে শান্তি দান করুন। তো আশা করি এই দুটো জিনিসের মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং আপনার গর্ভে যে বাচ্চা আছে সেও উপকৃত হবে, সেও শান্তিপূর্ণভাবে এই দুনিয়ায় জন্ম নিবে। আরেকটি চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মই অসম কোকৰাঝাৰ তুলসী বিলৰ পৰা অমিশা বিবি কৈ আছো। মৌলানা সাহেব আৰু ৰচন ভাই লৈ ঈদুল ফিতৰৰ শুভেচ্ছা থাকিল। নবী ও ইমাম আলী ও ইমাম হাছান হুছেইন বিবি ফাতেমা তৰিকা মতে ঈদৰ নামাজ কেনেকৈ পঢ়িব লাগে আৰু মহিলাসকলে ঘৰত কেনেকৈ ঈদৰ নামাজ পঢ়িব লাগে নিয়ম জনাই দিব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমিশা বিবি, অমিশা বোন বা আপা, আপনার প্রশ্ন করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের নামাজ গায়বাতে ইমামে রওশন ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আহলে বাইত যাকে আমরা বলি ইমামদের অনুপস্থিতিতে এই নামাজটি সুন্নতে মুআক্কাদা। আচ্ছা আচ্ছা। নবী বা ইমামদের উপস্থিতিতে ঈদের নামাজ ফরজ, কিন্তু নবী বা ইমামদের অনুপস্থিতিতে, যেমন যুগের ইমাম এখন উনি পর্দায় গায়েবে আছেন, তো ওনার এই অদৃশ্যকালীন যুগে এই নামাজটি সুন্নতে মুআক্কাদা, যার জন্য বিশেষ করে তাকিদ করা হয়েছে এই নামাজটা পড়লে সওয়াব। তবে যদি কেউ ঈদের নামাজ না পড়ে কোনো কারণে, তো তার জন্য সে গুনাহগার হবে না। সকালের নামাজ, যোহর আসরের নামাজ, মাগরিব এশার নামাজ ছেড়ে দিলে যেমন মানুষ গুনাহগার হবে, ঈদের নামাজ যদি এখন কেউ ছেড়ে দেয় খোদা না করুক কোনো কারণে, তো সে তার জন্য দোষী হবে না। আর কাজা পড়ার জন্য বলা হয়নি ঈদের নামাজের, কেন এটা এখন সুন্নতে মুআক্কাদা। মনে রাখবেন, যেটা শরীয়তের হুকুম পরিষ্কার বললাম। আমার আহলে সুন্নাত ভাইরা এটাকে ফরজ মনে করে, কিন্তু আমাদের শরীয়তে ফিকে জাফরিয়াতে ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা বিশেষ করে গুরুত্ব দিয়ে পড়তে বলা হয়েছে। আর এই নামাজ নারী পুরুষ উভয় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই নামাজটা জমাতে এবং ফরাদা, জমাতের সঙ্গেও পড়া যাবে, ফরাদাও পড়া যাবে। নারীদের জন্য জমাতের হুকুম নেই বলে যদি নারীরা এই নামাজটা নিজের বাড়িতে পড়তে পারে, জাযাকাল্লাহ, যদি নারীরা এই নামাজটা নিজের বাড়িতে পড়তে চায়, ঈদের নামাজ মনে করুন নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়িতে পড়তে চায়, মেয়েদেরকে নিয়ে মা পড়তে চায় বা বোনদের সঙ্গে পড়তে চায়, বান্ধবীদেরকে সঙ্গে নিয়ে পড়তে চায়, পড়তে পারে, কোনো অসুবিধা নেই। ঈদের নামাজ ফরাদা নিয়াতে পড়বেন আপনারা। আর ঈদের নামাজ 2 রাকাত নিয়াত হবে, আমি ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। আরো একবার ভালো করে শুনুন, আমি ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। প্রথম রাকাতে সূরা আলহাম পড়ার পরে সূরা আলা পড়া মুস্তাহাব, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, মনে রাখবেন। প্রথম রাকাতে সূরা আলহাম, তারপরে সূরা আলা। আর প্রথম রাকাতে সূরা আলা পড়ার পরে 5 তাকবীর পড়তে হবে, আর প্রতি তাকবীরের পরে কুনুত পড়তে হবে। তো ওই জন্য আমরা বলি 5টি কুনুত, প্রথম রাকাতে 5টি কুনুত, আর দ্বিতীয় রাকাতে সূরা আলহাম পড়ার পরে সূরা শামস পড়তে হবে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূরা শামস পড়তে হবে। যদি কেউ সূরা আলা বা সূরা শামস
না পড়তে পারে, মুখস্থ নেই, তো আপনি সূরা আলার জায়গায় সূরা ইন্না আনজালনা পড়তে পারেন, অন্য কোনো সূরা পড়তে পারেন, বা দ্বিতীয় রেখাতে সূরা শামসের জায়গায় আপনি সূরা কুল আল্লাহু আহাদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তো প্রথম রেখাতে 5টি কুনুত আর দ্বিতীয় রেখাতে 4টি কুনুত, মানে 4 তাকবীর, আর প্রতি তাকবীরের পরে দোয়া কুনুত পড়তে হবে, আর দোয়া কুনুত পড়ার পরে শেষ তাকবীর বলে এবারে রুকুতে যেতে হবে। এবারে ভালো করে মন দিয়ে শুনুন। আপনি নিয়াত করলেন আমি ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে সূরা আলহাম পড়লেন, সূরা আলা পড়লেন, তারপরে এবারে সূরা আলা পড়ার পরে এবারে আল্লাহু আকবার বলে দোয়া কুনুতের জন্য হাত উঁচু করতে হবে, যেটা নিয়ম রশন ভাই। দোয়া কুনুতের জন্য হাত এইভাবে মুখের সামনে উঁচু করবেন আর এইভাবে দোয়া কুনুত পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আহলিল কিবরিয়া ওয়াল আযমা ওয়া আহলিল জুদ ওয়াল জাবারুত ওয়া আহলিল আফওয়া ওয়ার রাহমা ওয়া আহলিত তাকওয়া ওয়াল মাগফিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি হাযাল ইয়াউমিল্লাযী জাআলতুহু লিল মুসলিমিনা ঈদা ওয়া লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যুখরান ওয়া শারফান ওয়া কিরামাতান ওয়া মাযীদা أن تصلي على محمد وآل محمد وأن تدخلني في كل خير أدخلت فيه محمد وآل محمد وأن تخرجني من كل سوء أخرجت منه محمد وآل محمد صلواتك عليه وعليهم أجمعين. اللهم إني أسألك خير ما سألك به عبادك الصالحون وأعوذ بك مما استعاذ منه عبادك المخلصون. اللهم صل على محمد وآل محمد. الله أكبر বলে আবার দোয়া কুনুত পড়বেন, আবার কুনুত পড়ে আবার আল্লাহু আকবার বলে আবার কুনুত পড়বেন, আবার কুনুত পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে আবার কুনুত পড়বেন, আবার কুনুত পড়ার পরে আল্লাহু আকবার বলে শেষ পঞ্চম কুনুত পড়ার পরে আল্লাহু আকবার বলে এবারে রুকুতে যাবেন। মনে রাখবেন 5 তাকবীরের পরে 5টি কুনুত পড়তে হবে, ষষ্ঠম তাকবীর বলে রুকুতে যেতে হবে, এটা কিন্তু প্রথম রেখাতে। তারপরে 2 সেজদা, 2 সেজদার পরে উঠে দাঁড়িয়ে সূরা আলহাম পড়বেন, সূরা শামস পড়বেন, সূরা শামস মুখস্থ না থাকলে সূরা কুল আল্লাহু আহাদ পড়বেন, এবারে আল্লাহু আকবার বলে আবার ওই দোয়া কুনুত পড়বেন যেটা প্রথম রেখাতে পড়েছি। 4 বার কুনুত পড়তে হবে, 4 বার তাকবীর বলে প্রতি তাকবীরের পরে ওই দোয়া কুনুত পড়তে হবে। যদি ঈদের কুনুত মুখস্থ না থাকে, ঈদের নামাজের যে বিশেষ কুনুত ওটা যদি মুখস্থ না থাকে, তো আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়্যিকাল হুজ্জাত ইবনুল হাসান صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل الساعة وليا وحافظا وقاعدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. اللهم صل على محمد وآل محمد. الله أكبر। এইভাবে কুনুত পড়ে আল্লাহু আকবার বলে আবার দোয়া পড়ুন, আবার কুনুত পড়ুন। যদি এই কুনুত মুখস্থ না থাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। যে কোনো দোয়া পড়ে আল্লাহু আকবার বলুন। এইভাবে দ্বিতীয় রেখাতে 4 বার, 4 তাকবীর, 4 বার কুনুত পড়তে হবে। পঞ্চম তাকবীর বলে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে, রুকুর জিকিরের পরে উঠে সেজদায় যেতে হবে, তারপরে 2 সেজদার পরে তাশাহুদ সালাম পড়তে হবে, বসে তাশাহুদ সালাম পড়ার পরে নামাজ শেষ হয়ে যাবে। নামাজের পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ বলার পরে এবারে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করার পরে শুকরের সেজদা করবেন, শুকরান লিল্লাহ শুকরান লিল্লাহ শুকরান লিল্লাহ। এবারে এইভাবে 100 বার শুকর করতে বলা হয়েছে। আর সেই সময় নিজের অন্তরে বা নিজের মনে রাখবেন যে আমার প্রতিপালক আমাকে এই যে রমজান মাসে রোজা রাখার সুযোগ দিয়েছেন, আমি পুরো রমজান মাস রোজা রেখেছি, আপনার উপসে ইবাদত করেছি, আজ ঈদ নসিব হয়েছে, ঈদের খুশি পালন করছি, এর জন্য শুকর আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজা, নামাজ বা যাকাত ও দান খয়রাতকে কবুল করুন, তার জন্যে এই শুকর করছে। এইভাবে নিয়ত করে 100 বার শুকর করবেন। আপনার ঈদের নামাজ হয়ে গেল। এরপরে জিয়ারত ইমাম হোসেন আলাইহিস সালাম পড়বেন, যেটা ঈদের দিনের সবচেয়ে উত্তম আমাল বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখুক। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম আমার বাচ্চা বয়স 5 হলো, আমি প্রাইমারিতে দিয়ে এলাম, তারপরে বেসিকে দিলাম, তারপরে হাই স্কুলে দিলাম, তারপরে কলেজে পাঠালাম, তারপরে ইউনিভার্সিটিতে দিলাম, তারপরে সেই ছেলেকে আরও বড় করার জন্য
বড় করার জন্য সে সায়েন্স নিয়ে হোক, ভূগোল নিয়ে হোক, ইতিহাস নিয়ে হোক, যে কোনো একটা সাবজেক্ট, 10টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে স্বয়ংসম্পূর্ণ বা 2-3টে সাবজেক্টের মধ্যে স্বয়ংসম্পূর্ণ, সেই সাবজেক্টের জন্য তাকে পাঠালাম কালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে পড়াশোনা করার পরে তারপরে সে একটা কর্মস্থান বেছে নেয়। আলেম সম্প্রদায়ের মধ্যে খুব দুঃখের বিষয়, ছেলে বদমাইশ, কথা শুনছে না, আর তা না তার মাথায় জাগলো যে আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দিই, স্বভাব চরিত্র ভালো হয়ে যাবে। মানে এই জ্ঞানটা তার আছে ভালো, যে মাদ্রাসায় দিলে স্বভাব চরিত্র ভালো হয়ে যাবে। মাদ্রাসায় দিয়ে দিলেন। কোন মাদ্রাসায় দিলেন? কোনো একটা জেলা সদরে। প্রথম দিলেন কোথায়? গ্রামীণ সদরে। গ্রামীণ সদরে যদি না পায় তাহলে জেলা সদরে দিয়ে দিলেন। জেলা সদর থেকে তিনি সরাসরি চলে গেলেন হায়দ্রাবাদ বা মুরাদাবাদ বা আপনার উত্তরপ্রদেশের এই জায়গায়। এই অবধি সীমাবদ্ধ এবং সব কিছু শিখে ফেললেন। জ্ঞানের আলো সব তার মধ্যে সব এসে গেল। কী করে সম্ভব? যে কোরআন বলছে সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি কালি হয় আর গাছের ডালপালা যদি কলম হয়, তো এত বিবরণ দেয়া আছে যে তা লিখে শেষ করা যাবে না। অর্থাৎ কোনো মানুষই তার জীবনে ধারাবাহিকভাবে শেষ করতে পারবে না। না ওই পানি তুলে কালি করতে পারবে, না ডাল ভেঙে কলম করতে পারবে। আর এরা এত তাড়াতাড়ি সব কিছু শিখে ফেলছে, তো অসম্ভব ব্যাপার। আমাকে যদি কেউ এসে বলে আপেলের মতো দেখতে ভাই, এটা আপেল, কিন্তু সে আপেল নয়, আমি তো বুঝবো না। যারা চিনে তারাই বুঝবে। তো সবাইকে আলেম? সুতরাং আলেম সম্প্রদায় দায়ী যে কোনো মাযহাবে এর সম্বন্ধে কিছু সাজা আলেম সম্প্রদায় দিতে পারেনি। আলেম সম্প্রদায় দায়ী এদের সাজা দিতে পারেনি, এদেরকে ছাঁটাই করতে পারেনি, এদেরকে বাছাই করতে পারেনি। এইটা মাসাইলে জিন্দেগিতে দিবেন। এবং এইটাই হলো সত্য কথা, যে নিজেদের বিচার নিজেরা আলেম সম্প্রদায় করতে পারেনি বলেই বিভিন্ন রকমের গুঁজামিল দিয়ে মাদ্রাসা আর ইসলামিক শিক্ষা চলছে। গুঁজামিলের শিক্ষার ব্যবস্থার সঠিক ধারাবাহিকতা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় ভাই শরীফ ভাই, আপনার ফিডব্যাক এবং সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সব সময় বাস্তব নিয়ে কথা বলেন, আলোচনা করেন। আপনার ভয়েস মেলের মাধ্যমে আপনি একটা পায়গাম দিতে চান। হয়তো কোথাও কেউ ত্রুটি করছে, যেটা আপনার নজরে আছে, আপনার সামনে আছে। মনে রাখবেন, কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর ভয় যদি কেউ করে তো তারা হচ্ছে আলিমগণ। আলিম মানে কি? যে আল্লাহর ভয় করে চলবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে আজকাল এমন আলিমরা বেরিয়ে বেড়াচ্ছে, তারা পোশাকে তো আলিম, কিন্তু তাদের অন্তরে আল্লাহর সেই ভয় নেই, যে ভয় তাদেরকে অন্যায় বা কুকাজ থেকে বিরত রাখবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিমের জ্ঞান বা যে আলিমের থেকে শিক্ষা লাভ করবে, সেই আলিম 70,000 উপাস্যকারী আবিদের চেয়ে তো উত্তম। আলিমুন ইনতাফু মিন ইলমিহি আফদাল মিন 70,000 আবিদিন। যে আলিমের জ্ঞান থেকে অন্যরা লাভবান হবে, তার ওই আলিম 70,000 আবিদের চেয়ে তো উত্তম। কেন বলা হয়েছে? নবীর হাদিস, উলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাইল। আমার উম্মতের উলামাগণ বানি ইসরাইলদের নবীদের মতো। এক আলিমকে নবীর মতো হতে হবে, পবিত্র পাক দামান হতে হবে, নবীর দায়িত্ব তাকে বহন করতে হবে, তারপরে সে আলিম হবে। তাই নবীর হাদিস, সমস্ত আলিমের কাছে যেও না, ওই সমস্ত আলিমের কাছে যাও যে আলিমকে দেখে খোদা মনে পড়বে, যে আলিমকে দেখে আখিরাতের স্মরণ আসবে, যে আলিম তোমাকে দুনিয়ার মোহ মায়া থেকে বাহির করে আখিরাতের রাস্তায় নিয়ে যাবে, যে আলিম তোমাকে সঠিক শিক্ষা দান করবে, যে আলিম তোমাকে এমন জিনিসের শিক্ষা দেবে যেটার উপরে আমাল করে তোমার ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। পেট পোষণের জন্য তারা ওই সমস্ত কথা বলছে, যে সমস্ত কথা তারা শুনতে চায়, পাবলিক ভালোবাসে, পছন্দ করে,
মাওলানা সাহেব কি করলে আমার অর্থবৃদ্ধি হবে, কি করলে আমার দুনিয়ায় লাভ হবে, এগুলো বলুন। মানে দুনিয়ার লাভের কথা জিজ্ঞেস করছে আর আলেমরা সেগুলোই বলছে। স্পেশালি দেখা যায় জি, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই মানে পরিবেশে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দেখা জি। যায় যে প্রত্যেক মানে সম্প্রদায়ের, ইসলামিক জি। সম্প্রদায়ের জি, আলেমরা যে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত। ব্যবসা করছে, তারা ধর্ম নিয়ে ব্যবসা করছে। আপনি সুন্দর বলেছেন রশন ভাই, এই আলিমরা ধর্ম নিয়ে ব্যবসা করছে। এরা যদি আল্লাহর ভয় করে চলতো কখনো ওই সমস্ত কথা বলতো না যেটা বলতে কোরআন মানা করেছে, যেটা বলতে নবী মানা করেছেন, যার কারণে উম্মাত পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ভুল পথের দিকে যাচ্ছে। এর জন্য দায়ী কারা? ওই জন্যে হাদিসে বলা হয়েছে এদা জাল্লাল আলিম জাল্লাল আলম, যদি আলিম পথভ্রষ্ট হয়ে যায় পুরো আলম পথভ্রষ্ট হয়ে যাবে, কারণ তার পিছনে পাবলিক যাবে। ঠিক ঠিক। আমাদের সমাজ এত জঘন্য হয়ে গেছে, ভুল পথের দিকে চলে গেছে। এর কারণ হচ্ছে যারা পরিচালনা করছে, আলিম যাদের পিছনে আমাদের সমাজ চলছে, তারাই ভুল পথের প্রতীক, তারাই ভুল পথে যাচ্ছে বলে পাবলিক ভুল পথে তাদের পেছনে চলে যাচ্ছে। আমার মনে পড়ছে না যে কোরআনে কোন জায়গায় আয়াতটি আছে যে আলিমে সু এবং আলিমে হকের পরিচয়টা নিজে জীবন থাকতে করে নেও। জাযাকাল্লাহ। এই কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে উলামায়ে সু আর উলামায়ে সালেহ ও উলামাউল খায়র, এটাকে তোমরা যাচাই করো। রাইট। যে কোনো আলিমকে বিশ্বাস করো না, যে কোনো আলিমের পিছনে যেও না। জি জি। যে ইনি টুপি পরেছে, পাগড়ি পরেছে, ইসলামিক পোশাক পরেছে, তো এনার পেছনে আমরা যেতে পারি না। আগে যাচাই করে দেখুন সে তাকওয়ায় কত আগে আছে। মনে রাখবেন, সর্বপ্রথম সে যদি মুত্তাকি হয়, আল্লাহর ভয় করে চলে, তার জীবনকে দেখে যদি সাধারণ পাবলিক বলে না এই লোকটা সত্যি আল্লাহর নেক বান্দা, কখনো ভুল কাজের মধ্যে যায় না, ভুল কথা বলে না, বা ভুল ব্যাখ্যা করে না, দুনিয়া নিয়ে পাগল না, মনে রাখবেন। তো আলিমকে আগে যাচাই করে দেখুন সে সঠিক শিক্ষা রাখে কিনা, তার মধ্যে তাকওয়া পরহেজগারি আছে কিনা, বা পরীক্ষা নিতে বলা হয়েছে, মানে আমানত রেখে বিভিন্ন ভাবে যাচাই করো যে তোমার আমানতে আলিম যদি খেয়ানত করে তার মানে সে আলিম না। আপনি ইশারায় যাদের কথা বলতে চাচ্ছেন, সমাজের দায়িত্ব এদেরকে পুট আউট করার। আমি হয়তো দূরে আছি, আমার অন্য আলিম ভাইরা হয়তো দূরে আছে, তারা সেইগুলো জানে না যে আপনার সমাজে যে আলিম বসবাস করছে সে কি ভুল করছে, কি অন্যায় করছে। যখন আপনারা সেটা নিজের চোখে দেখছেন, শুনছেন, প্রমাণ আছে, তো তাকে পুট আউট করুন, তাকে দুনিয়ার সামনে শিক্ষা দিন। আগে তার সঙ্গে গোপনে কথা বলুন, সে যদি মেনে নেয়, নিজের সংশোধন নিজে করে নেয়, অতি উত্তম। তবে যদি নিজের সংশোধন না করে আর তারপরেও যদি তার ওই ভ্রষ্টাচারী জারি থাকে, তো তাকে মানে ডিসকভার করুন, তার নিকাব সরিয়ে দিন, হেজাব খুলে দিন, সমাজকে জানিয়ে দিন এরা সামনে এক রূপ আর পেছনে আর এক রূপ। জুল ওয়াজহাইন এদেরকে বলা হয়েছে, মানে দুটো চেহারা, মানুষের সামনে এক রকমের চেহারা নিয়ে আসছে আর গোপনে পিছনে আর এক রকমের চেহারা। তো জুল ওয়াজহাইন এদেরকে মুনাফিক বলা হয়েছে। মুনাফিকদের পেছনে যাবেন না, মুমিন, জ্ঞানী, গুণী এবং মুত্তাকি আলিমের পেছনে যাবেন, এতেই নেজাত। আহলে বায়তের পথকে যদি আপনারা পেতে চান, তো আহলে বায়ত বলেছেন ওই আলিমকে ফলো করো, মান কানা সাইলান লিনাফসি হাফিজান লিদীনি মুখালিফান আলা হাওয়া মুতিআন লিআমরি মাওলা। এই চারটে শর্ত যদি কোনো আলিমের মধ্যে দেখেন, তার তাকলিদ করবেন, তার ইত্তেবা করবেন। মান কানা মিনাল ফুকাহা সাইলান নাফসি, নিজের নাফসের যে হেফাজত করে, মানে সমস্ত প্রকারের গুনাহ থেকে যে বিরত থাকে। হাফিজান লিদীনি, নিজের দ্বীনের হেফাজত করে, মানে পরিপূর্ণভাবে দ্বীনের উপরে আমল করে। মুখালিফান আলা হাওয়া, নিজের ইচ্ছা বিরোধী কাজ করে, মানে ইচ্ছা করছে ভুল করার কিন্তু সেটা সে করছে না, মানে সবসময় আল্লাহর পথের প্রতীক হয়ে চলছে। মুখালিফান আলা হাওয়া মুতিআন লিআমরি মাওলা, আর জীবনে চলার পথে সমস্ত কাজে সে নিজের মাওলার ইতাআত করছে, আল্লাহ ও রাসূল আহলে বাইতের ইতাআত করছে। এমন বান্দাকে দেখলে বোঝা যায় যে এই বান্দাটা সত্যি আল্লাহর পথের প্রতীক। এই ব্যক্তি যদি জ্ঞান দেয়, তার কাছ থেকে জ্ঞান নেবেন, সমস্ত মুখ মিষ্টি আলিমদের কথা শুনবেন না। অনেকেই আছে আমাদের সামনে রশন ভাই, তাদের কথা কিন্তু খুব মুখ মিষ্টি, মানে সামনে এমন ভাবে কথা বলবে যে আপনি মুগ্ধ হয়ে যাবেন, কিন্তু তার একটা পরিকল্পনা অন্যরকম থাকে। তো এদেরকে চিনতে হবে, জানতে হবে, এদের থেকে বিরত থাকতে হবে। যারা ব্যবসা করছে দিন নিয়ে, ধর্ম নিয়ে, মনে করুন হানাফিদের মাঝখানে যাচ্ছে, হানাফিদের মতো কথা বলছে, হাম্বলীদের মাঝখানে যাচ্ছে তাদের মতো কথা বলছে, মালিকিদের মাঝখানে যাচ্ছে তাদের মতো কথা বলছে, বা শাফিদের মাঝখানে যাচ্ছে তাদের মতো, ওয়াহাবিদের মাঝখানে যাচ্ছে ওয়াহাবিদের মতো কথা বলছে। মানে যে যেখানে যাচ্ছে সেখানকার পরিবেশ দেখে সেখানে কথা বলছে, মানে কথা বিক্রি করে খাচ্ছে। রশন ভাই, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। যারা ন্যায় বিচারক বা ন্যায় কথা বলে, হক কথা বলে, যেখানে যাবে একই কথা বলবে। আপনার কাছে গিয়ে আপনার মতো, ওর কাছে গিয়ে ওর মতো, এইভাবে কথা বিক্রি করে খাবে না।
আমাদের পাবলিক যদি এইগুলো জানতে পারতো, কখনো ওই পথভ্রষ্ট বা ভ্রষ্টাচারীদের পিছনে যেত না। আমি শেষে অনুরোধ করলাম শরীফ ভাই, আপনার মাধ্যমে আমার দর্শক বিন্দুদেরকে এই সমস্ত আলিমদেরকে চিনুন, জানুন, কারা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন পার্টির মাঝখানে গিয়ে তাদের খুশ করার মতো কথা বলছে, তাদের খুশি করছে আর শরীয়তকে দূরে সরে দিচ্ছে। এদের থেকে বিরত থাকুন। আপনাকে আপনার ভয়েস মেলের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি একটা সুন্দর পয়গাম দিয়েছেন সঠিক জিনিসকে জানার জন্যে বা গ্রহণ করার জন্যে। সকল দর্শক বিন্দুদেরকে আমার একটি অনুরোধ, আমি বলতে চাই যে আপনারা যখনই প্রশ্ন করবেন তো চেষ্টা করবেন যে মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে যখনই প্রশ্ন করবেন এই কথাটা মানে খেয়াল রাখবেন যে ইসলামিন বাংলা বা মাসাইল জিন্দেগি বাংলাটা অবশ্যই উল্লেখ করবেন যে আমি এই প্রশ্নের উত্তর মাসাইল জিন্দেগিতে শুনতে চাই বা আমি এই প্রশ্নের উত্তর ইসলামিন বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। যদি আপনারা এইভাবে উল্লেখ করে দেন তাহলে আমাদের জন্য হয় কি যে কোশ্চেন সিলেক্ট করা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। তো মৌলানা সাহেব, এই পবিত্র রমজান মাসের অন্তিম দিন বা খুব বিশিষ্ট দিন জুমাতুল বিদার অনুষ্ঠানে আপনি এসেছেন, অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর গত অনুষ্ঠানগুলোর মতো কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি আমার তরফ থেকে এবং আমাদের সকলের দর্শক বিন্দুদের তরফ থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ জানাই রওশন ভাই। আপনাকে এবং আমার সমস্ত দর্শক বিন্দুদেরকে আমি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আশা করি এই শুভ দিনে আপনারা যেখানে আপনদেরকে স্মরণে রাখবেন, আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। আর সঠিক ইসলামিক পদ্ধতির মাধ্যমে জাকাতুল ফিতরা আদায় করার চেষ্টা করবেন। প্রাপ্য ব্যক্তিদেরকে, আত্মীয় স্বজনদেরকে যাদের জীবনে কষ্ট আছে, এই জাকাতুল ফিতরার মাধ্যমে তাদের জীবনে একটু খুশি দেওয়ার বা সুখ বা শান্তি দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ঈদের খুশিতে সকলকে শরিক করবেন বা সকলের সঙ্গে শরিক থাকবেন। আমিও আমার তরফ থেকে এবং চ্যানেল উইনের আমার মেম্বারদের তরফ থেকে ঈদ উল ফিতরের জন্য অগ্রিম আপনাদের সকলকে মোবারকবাদ জানাই এবং সঙ্গে আশা করি যে আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله